মাস, রহমত বরকত, নাজাতের মাস। এ মাসে আল্লাহ তাআলা আমাদের অনেকের গুনাহ খাতা মাফ করে দিবেন। এ মাসে আমরা অনেকেই নামাজ পড়ি, রোজা রাখি, ইবাদত বন্দেগী করি। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন। কিন্তু আমাদের সমাজে কিছু, কিছু মানুষ আছেন যারা অসুস্থ হয়ে ঘরে বসে আছেন। যাদের নুন আনতে পান্তা ফুরায় তাদের যদি গায়ে বড়, বড় রোগ বাসা বাঁধে তাহলে কেমন করে তারা ভালো থাকেন? এটা কিন্তু আমাদের দায়িত্ব থেকে থাকে। আমরা যারা সামাজিকভাবে বেড়ে উঠেছি, আমাদের নৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব। আমরা যারা শেষ নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমাদের দায়িত্ব থেকে কিন্তু আমরা এই সমস্ত মানুষের খবর নেওয়াটা খুবই জরুরি। তাই আসুন আমরা আজকের যে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি, সিলেট সদর উপজেলা ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের বাদে আলী গ্রাম থেকে একজন সিএনজি চালক, যিনি সিএনজি চালিয়ে পরিবারের সদস্যদের নিয়ে ভালো ছিলেন। কোনোভাবে কেঁদে বেঁচেছিলেন, কখনো কারো কাছে হাত পাতেননি। হালাল রুজি উপার্জন করে পরিবারের বাচ্চাদের এবং পরিবারের সদস্যদের নিয়ে কোনোভাবে বেঁচেছিলেন। কিন্তু হঠাৎ করে ওনার শরীরে বাসা বেঁধেছে ম মরণবেদী ক্যান্সার। আর যেই ক্যান্সারের চিকিৎসা ব্যয়বহুল। এই চিকিৎসায় হিমশিম খাচ্ছেন। শরীরের যন্ত্রণা সহ্য করতে পারছেন না। দিনের পর দিন, রাতের পর রাত এই রোগের যন্ত্রণায় ভুগছেন। তাই আজকে পবিত্র রমজান মাসের তারাবির নামাজ পড়ে আমরা হাজির হয়ে গেছি আমার এই বাবার পাশে। আমার প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দিবেন। আমার বাবার পাশে আপনারা সরাসরি এসে দাঁড়াবেন। আমরা ইতিমধ্যে নাম্বার দিয়েছি, সেই নাম্বারে কল করে যোগাযোগ করে বুঝে শুনে আপনারা সাহায্য করতে পারেন। এখানে আমার মা বসা আছেন, আছেন ওনার ২ বাচ্চা এখানে বসা। আমরা একটু জানবো যে আজকে কেন তারা আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, এই মহতী কাজে আমরা কেন এসেছি, এই বিষয়গুলো একদম ক্লিয়ার আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি। সাথে থাকুন, উপভোগ করুন, ভিডিওটি শেয়ার করুন। আপনার শেয়ারের মাধ্যমে হয়তো দেশে অথবা বিদেশ থেকে কোনো ভাই অথবা কোনো বোন, কোনো বন্ধু-বান্ধব হয়তো এগিয়ে আসতে পারে তাদের কল্যাণের জন্য। এটা হতে পারে আপনার আমলনামায় সওয়াব। এর উসিলায় কাল মরার পরে আপনার জান্নাত পাওয়ার আশা থাকতে পারে। তাই আসুন আমরা এবার শুনে নিই যার কাছে এসেছি আমরা তার অবস্থা কি? তা আপনার নামটা কি? মোহাম্মদ রফিকুল ইসলাম। আমার দিকে তাকান। মোহাম্মদ রফিকুল ইসলাম। মোহাম্মদ রফিকুল ইসলাম। আচ্ছা আপনার মানে শরীরের সমস্যা কি? মানে কি হয়েছে আপনার? আমার শরীরে প্রায় দীর্ঘদিন ধরেই ব্যায়াম ক্যান্সার রোগে আক্রান্ত। কতদিন বর্তমান হয়েছে আপনার ক্যান্সার? প্রায় প্রায় অনুমান ৩ মাস যাবত ৩ মাস থেকে ক্যান্সার ধরা পড়েছে। পড়েছে। ক্যান্সারটা কোন জায়গায়? এটা মানে ফুসফুসের মাধ্যমে। ফুসফুসের মধ্যে। জি। এই কোন ডাক্তার দেখিয়েছেন আপনি? মখলিসুর রহমান নর্থ ইস্ট মেডিকেল। নর্থ ইস্ট মেডিকেল, জি। মখলিসুর রহমান, জি। ক্যান্সার বিশেষজ্ঞ। জি। আচ্ছা। আর এর আগে উসমানী দেখাইছে। এখন মানে সমস্যা কি করে আপনার? সমস্যা তো ব্যথা, প্রচুর ব্যথা শরীরে। বাম হাত কিছু মধ্যে হলে অবশ, বাম পামও হইতে হলে অবশ। এখন আমি বর্তমানে সালাম আলাইকুম মানে বিশ্ববাসীর কাছে আমি মানে সাহায্যের জন্য হাত বাড়াইছি যে যদি আমার দয়া হয়, আল্লাহ দয়া করে আর তারা আমার কিছু সাহায্য করেন, আমি ভালো হই, আমি তারা লাগে দোয়া করতাম, মাগফিরাত কামনা করতাম। এইটাই আমার কামনা। আর মাহে রমজান উপলক্ষে আমি পবিত্র শুভ পবিত্র উম, রমজান রহমতের যে প্রথম যে 10 দিন, 10 দিনের মধ্যে মাত্র 3টা রমজান রাখতে পারেছি, আর কোনো রমজান রাখতে পারি নাই। যখন আমার হাঁটুতে বেদনা ওঠে, হাতে বেদনা ওঠে, তখন আমি খারে কি করবো, খারে কি না করবো কিছু বুঝতে পারি না। বসে বসে নামাজ পড়লেও ভুললা যায়, 3 জায়গাত পড়লাম না 2 জায়গাত পড়লাম। এইভাবেই আমি আমার আছি। মানে আপনার চিকিৎসা কি চলছে না এখন নাকি? বর্তমানে চিকিৎসা চলতে পারতেছি না, আর্থিক অবস্থা বেশি খারাপ। ওই যে সিলিফে যা ওষুধ দিছিল এই ওষুধগুলো আমি খেয়ে আছি বর্তমানে। এখন এ ব্যাপারে মানে প্রচুর টাকার প্রয়োজন পড়ে গেছে। বলতেছে যে এটা চিকিৎসার জন্য 2, 4, 5 লাখ টাকার মতন প্রয়োজন আছে, ক্যান্সার রোগে আক্রান্ত। এখন কি এখন সিলেটে চিকিৎসা করতে চান না ঢাকাতে? সিলেট বলছে নর্থ ইস্টে এবং বলছে উসমানিতে। এখন তো কোনোবাদী কিচ্ছু না করে তো কিচ্ছু কইতে পারতাছি না, টাকা পয়সা জোগাড় না করে তো কিচ্ছু হওয়া যান না। তবে উসমান্য কইছে 13 রমজানে ভর্তি হওয়ার লাগিয়া। আমার হাতে কি সমস্যা কি? হাত এটা খাল হইয়া যায়। না আপনি যে হাতটা মানে মানে
এই হাতে যে মলতেছেন এটা কেন? এটা ওই হালকার মাঝে বেদনা করে, ব্যথা করে, গিরায় গিরায় ব্যথা, গিরায় গিরায় ব্যথা, ব্যথা এই করে? যে ব্যথা, এখানে ব্যথা, এইখানে ব্যথা, এই যে ব্যথা গিরায় গিরায়, আপনি এখানে ব্যথা। মানে কি করতেন আগে? সিএনজি চালাইতাম সিএনজি কত বছর চালাইছেন? প্রায় 7-8 বছর। 7-8 বছর। আপনার সন্তান কয়জন? 2 ছেলে 1 মেয়ে। এই মেয়ে? জি, এই ছেলে, আরেক জি। ছেলে? আরেক ছেলে আছে সিএনজি চালায়, ছোট। ছোট ছেলে? জি, মানে মানে সিএনজি চালাইতে পারে আর কি, মানে 200-500 টাকা মানে নতুন অবস্থা এখন গেছে। সিএনজি চালানোর মানে সময় না, তারপরও দিছি, নতুন অবস্থায় গেছে, এই মাত্র গেছে এই কয়েকদিন সিএনজি ধরে। আপনার নিজের না না, ভাড়া? ভাড়া ভাড়া ভাড়া। এখন আপনার ফ্যামিলি কি আপনার সন্তানরা চালাচ্ছে? এই ফ্যামিলি সন্তান চালাচ্ছে, বড় ছেলে তো 300-400 টাকা নিয়ে, কিন্তু আমার পেটের ফিকিরি চলে না। আর ছোট ছেলে এক দোকানে যায়, 300 টাকা দেয়, 100 টাকা যায় কি তার গাড়ি ভাড়া, 200 টাকা ঠিক মতন আনতে পারে না। এইভাবে আছে। মানে এখন চিকিৎসার টাকার প্রয়োজন। চিকিৎসার টাকার প্রয়োজন। এখন আমি তো কোনো সারা শব্দ পাইতেছি না টাকা পয়সার কোন দিকে। তাই আপনার কাছে আমি আকুল আবেদন জানাচ্ছি দেশবাসীর কাছে। একজন সরল সহজ মানুষ গ্রামে বসবাস করতেন। খুবই সুন্দর একটি ছোট্ট সংসার ছিল। ওনার কথা শুনে আমার কলিজায় আঘাত লাগলো। কথাগুলো অগোছালো। তার মানে তিনি একদম সরল সহজ মানুষ। উনি বসে আছেন, হাতে এক হাত দিয়ে আরেক হাতে টিপছেন, পায়ে টিপছেন। এটা কেন আপনারা হয়তো বুঝেছেন। ক্যান্সারের যন্ত্রণা। অনেক ক্যান্সার রোগীকে নিয়ে আমি এরকম ভিডিও আপনাদের কাছে করেছি। শরীরের কি যন্ত্রণা সেটা আমি বুঝি। আমি বুঝতে পারলাম উনার শরীরে যে ব্যথা করতেছে এবং তিনি এক হাত দিয়ে আরেক হাতে টিপছেন, কারণ যন্ত্রণার কারণে। যেই ওষুধটি তিনি খাবেন হয়তোবা ভালো ওষুধগুলো নিতে পারছেন না বা খেতে পারছেন না। যার ফলে উনার শরীরে এই যন্ত্রণাটা একটু বেশি। হায়াত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, সৃষ্টিকর্তা যিনি। আর যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ, তার কোনো শরিক নেই। যার উসিল্লায় সৃষ্টি করেছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষ নবী, আখেরি নবী। আর শেষ উম্মত হিসাবে সেই নবীর উম্মত আমরা। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, অসুস্থ মানুষের চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমরা মরব, কবরে যাব, মরে যাব, থাকবো না এই পৃথিবীতে। কিন্তু কবরে কাটাতে হবে সারাটা জীবন। সেখানে যদি দুজকি হই তাহলে কষ্টর শেষ নেই, আর জান্নাতি যদি হই তাহলে আরামের শেষ নেই। তাই আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে অবশ্যই সাধ্য অনুযায়ী, তৌফিক অনুযায়ী এসে দাঁড়াতে হবে আমার এই বাবার পাশে। হায়াত তিনি দিবেন যিনি সৃষ্টি করেছেন। মৃত মানুষকে যিনি জীবিত করতে পারেন, সব কিছু করতে পারেন একজনই, সৃষ্টিকর্তা। টাকা পয়সার মালিক আপনাকে করেছেন, কিন্তু আপনার গায়ে ক্যান্সার রোগ নেই। কেন? আল্লাহ কি জানতেন না আপনার টাকা আছে, আপনি চিকিৎসা করতে পারবেন ক্যান্সার রোগ হলে? তাহলে আপনাকে না দিয়ে কেন যিনি চিকিৎসা নিতে পারবেন না উনার গায়ে এই রোগটি দিয়েছেন? এই প্রশ্নটি আপনি একবার আপনার নিজেকে করেন, উত্তর পেয়ে যাবেন। এর উত্তর একটাই হচ্ছে, এই পৃথিবীর খেলার মাঠে আপনি আছেন, আমি আছি, আমরা আছি। আমরা সবাই কেন আছি? এই খেলার মাঠ থেকে যখন আমরা মরে যাব, জান্নাতের চাবিটি এই হাতে নিয়ে যেতে হবে। আর জান্নাতের চাবি হাতে নিয়ে যেতে হলে এই খেলার মাঠ থেকে ভালো রেজাল্ট আনতে হবে। আমরা ফাঁস করতে হবে এই খেলার মাঠ থেকে। এখানে ফাঁস করবেন কিভাবে? আপনাকে টাকা দিয়েছেন, টাকার মালিক আপনি না। টাকা দিয়ে আপনাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে তুমি এই টাকা আল্লাহর ওয়াস্তে ব্যয় করবা। অসহায় মানুষকে দিবা, চিকিৎসাহীন মানুষকে দিবা, ক্ষুধার্ত মানুষকে দিবা, গরহীন মানুষকে দিবা। কারণ দান খরাত করলে কমে না, কারণ এটা কার টাকা? আল্লাহর টাকা, আল্লাহর ওয়াস্তে দিবা। আজকে এখানে যে সাহায্য করবেন এটা কার জন্য করবেন? আল্লাহর ওয়াস্তে করবেন, সরাসরি আপনি আল্লাহকে দিচ্ছেন। কারণ আল্লাহ গরিবের মধ্যে বাস করেন। যে মানুষ বিপদে পড়ে সেটা আল্লাহ তাআলার নিয়ামত। কোনো রোগ যদি কারো শরীরে থাকে সেটা আল্লাহ তাআলার নিয়ামত। আমি যেটা মনে করি, এই নিয়ামতটা আপনার জন্য জান্নাতের উসিলা হতে পারে। কারণ উনি অসুস্থ, উনি কষ্ট করছেন, কিন্তু এটা আপনার জান্নাতের উসিলা হওয়ার একটাই কারণ, কারণ আপনি যখন মানুষ, আপনি যখন মমিন, আপনি যখন জান্নাত আশা করেন, আর সেই জান্নাত আশা করে যদি এই বাবার পাশে দাঁড়ান, যদি মনে করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ, যদি মনে করেন আল্লাহর টাকা আল্লাহর ওয়াস্তে দেওয়ার জন্য আল্লাহ নিজে বলে গেছেন, এটা মনে করে যদি এই বাবার পাশে এসে দাঁড়ান, যদি চাওয়াটা তাকে নিকুত, পাওয়াটা নিশ্চিত, আপনি জান্নাতি হতে পারেন। কারণ এই রূপটা আপনার জন্য নিয়ামত হয়ে আসছে, এটা আপনার জান্নাতের চাবি হতে পারে। তাই দেরি না করে আপনার উপরে যে হক, যে নির্দেশ
দিয়ে গেছেন আল্লাহ তাআলা, সেটা পালন করতে শুরু করেন, মরে যাবেন, ১ মিনিট বাঁচার কোনো আশা নেই। আমি বিশ্বাস করি আপনার দিলে, আপনার অন্তরে যদি মরণের কথা একবার আসে, আপনি কারো খারাপ করতে পারবেন না। আপনি যদি মরণের কথা চিন্তা করেন যে আপনি মরে যাবেন, থাকবেন না, তাহলে এই সমস্ত মানুষের কষ্ট দেখে আপনার কলিজায় আঘাত লাগবে। আপনি কাঁদতে হবে। আপনি মানুষ যদি হয়ে থাকেন, তাহলে মানুষের কষ্টে আপনাকে এগিয়ে আসতে হবে। মানুষের কষ্টে আপনার কলিজা যদি না কাঁপে, তাহলে আপনি মানুষ হতে পারলেন না। আমাকে দেখে যদি মানুষ মনে হয়, আমি কি মানুষ হতে পেরেছি? এটা আমার নিজেকে আমি প্রশ্ন করতে হবে। মানুষ হতে হলে শেষ নবী, আখেরি নবী, আমার নবী প্রিয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার উসিলায় এই সমস্ত জগৎ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, সেই নবীর নির্দেশ যতক্ষণ পর্যন্ত আপনি না মানলেন, ততক্ষণ পর্যন্ত মানুষ হতে পারলেন না। তাই আসুন আমরা মানুষ হই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাটি উম্মত হই এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত যেন আমরা মরার পরে পাই। একটু কথা বলি আমার মায়ের সাথে। আসলে আপনার মানে কি চাওয়া আজকে? আসসালামু আলাইকুম দেশবাসী, আপনার কাছে আমার একটা অনুরোধ। আমার স্বামী আল্লাহ হায়াত দিতা, আর আপনার আর বুঝছিলাম আমার স্বামী ডাক্তার দেখাইতো। আপনারা মানে এখন আপনার তো মানে পরিবার চলে কষ্ট মষ্ট করে। যে বড় ছেলে একটা লেখাপড়া চালাইয়া সিএনজি দিলাইছি, সংসার চলে না করে। ও ৪-৫০০ টাকা আনিতে ওষুধ আনতাম না, ঘরের সংসার চালাইতাম। ছোট ছেলে তার কানি দোকানত থাকে, ৩০০ টাকা পায়, ১০০ টাকা যায় কি গাড়ি ভাড়া উড়া, ২০০ টাকা ইনা দেয় আমরা রাত। এখন ওনার শরীরে যে যন্ত্রণা, যে কষ্ট, সেটাকে আপনাকে আঘাত করে? জি মানে হয়, ওনার শরীরে যখন যন্ত্রণা উঠে তখন কি করেন? জি হয়। দিন আইলে দিন যায় না, রাইত আইলে রাইত ফুয়ায় না, এক বেদনা শিখ আসি বলি আল্লাহর কাছে ডাকাত। আপনারা যদি গুনতা কইরা দেন তে আল্লাহ গুনতা, গুনতা গুনতা না। নামাজ তো পড়েছেন কিছুক্ষণ আগে, না? জি হয়। যত নমাজ বেশি পইরা তো কইরাম আল্লাহর কাছে, আল্লাহ টাকা পয়সা একটা উসিলা লাগাইয়া দিতা, আল্লাহ মাফ করতা, আল্লাহ আগে আয়াত দিতা, আয়াত মনে তো আল্লাহ তো। নামাজ পড়েছেন মা একটু আগে, এশার নামাজ শেষে তারাবির নামাজ ২০ রাকাত চেয়েছেন আল্লাহর কাছে, প্রার্থনা করেছেন যে আল্লাহ ফানা দাও। এই পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার হচ্ছেন একজনই, যিনি সৃষ্টিকর্তা। যদি তিনি না চান, তাহলে পৃথিবীর সমস্ত ডাক্তার যদি আপনি একটা রোগীর ভিতরে ঢুকাই দেন, তারপরেও কিন্তু রোগ কমবে না। আর আল্লাহ চাইলে উসিল্লা করলেই কিন্তু যত বড় রোগ হোক না কেন মাফ হয়ে যাবে। মা এটা বলেছেন, হায়াতের মালিক আল্লাহ, কিন্তু ওনার চোখের সামনে যে ওনার স্বামী কষ্ট করেন, সেটা স্ত্রী হিসাবে সহ্য করার না। একজন মানুষ যদি ঘরে অসুস্থ থাকে, এই ঘরে যতজন সদস্য আছে, প্রত্যেকটি সদস্য কষ্ট করতে হয়, প্রত্যেকটি সদস্য কিন্তু অসুস্থতা ভোগ করেন। কারণ তাদের খাবার ভালো লাগবে না, তাদের ঘুম ভালো লাগবে না। কখনো হয়তো এই অসুস্থ ব্যক্তি চিৎকার করছেন, যন্ত্রণা পাচ্ছেন, তখন সবাই কিন্তু একটা টেনশনের মধ্যে থাকেন। এর শেষ কোথায়? এই যে ক্যান্সার রোগ, যেতে হবে ঢাকায়, যেতে হবে সিলেটের বিভিন্ন মেডিকেলে। এত বড় একটা রোগ, এত দৌড়াদৌড়ি করতে হবে। হায়াত দিবেন আল্লাহ, বাঁচিয়ে রাখবেন আল্লাহ, মারবেন কে? আল্লাহ। যদি হায়াত শেষ হয়, ডাক দিবেন, নিয়ে যাবেন। কোনো বাধা নেই, কেউ বাধা দিয়ে পারবেন না। ফোনটা ধরেন, যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারটা থাকলে ধরবেন। আমরা আশা করব আপনারা যারা আছেন, অবশ্যই আল্লাহর ওয়াস্তে আপনারা সাহায্য করবেন। অন্ততপক্ষে চিকিৎসা করে তিনি যেন সুস্থভাবে এই যন্ত্রণা থেকে মুক্তি পান। যদি হায়াত থাকে তিনি বাঁচবেন, হায়াত না থাকলে মরে যাবেন। এই পৃথিবীতে আমাদের বাবা দাদারাও বাঁচেন নাই, আমাদের দাদার দাদার আগে যারা ছিলেন তারাও কেউ বাঁচেন নাই। এটা আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি। এই বাবা হয়তো আজকে আছেন, কালকে নাও থাকতে পারেন। আমি কালকে আছি, আজকে আছি, কালকে নাও থাকতে পারি। কিন্তু মানুষ হিসাবে শরীরের যন্ত্রণা সহ্য করা যায় না। রোগে বাসা বাঁধলে এই অশান্তিটা নিয়ে বেঁচে থাকা খুবই কঠিন। এই যে বাবা এত কষ্টে আছেন, এত কঠিন অবস্থায় আছেন, এটা একমাত্র তিনি বুঝতে পারবেন যে কি কষ্টটায় তিনি দিন পার করছেন, রাত পার করছেন। পড়তে পারছেন না নামাজ, ভুলে যাচ্ছেন সব কিছু। একটাই কথা,
শরীরে যন্ত্রণা আর যন্ত্রণা, এই যন্ত্রণা থেকে মুক্তি দিবেন কে? আল্লাহ। উসিল্লা করবে কে? আপনি, আমি, আমরা সবাই। আপনাদের চোখ আছে, আমার ভিডিও দেখে আপনার সাধ্য অনুযায়ী যদি আপনি সাহায্য না করেন, কিয়ামতের দিন আপনি ভাববেন না যে আপনি পাশ কাটিয়ে ব্যস্তে যাবেন, যাওয়ার আশা করতে পারেন না। স্পষ্ট পবিত্র কোরআন শরীফে লেখা আছে যে আপনার টাকা আমি আপনাকে দিয়েছি, মালিক করেছি, আমি চাইলে কিন্তু আপনাকে গরিব করতে পারতাম। গরিব করি নাই, ধনী করে দিয়েছি, সুখে আছো দুনিয়াতে। বেহেশতে যেতে চাও? তাহলে মানুষের কল্যাণে কাজ করো, আমার টাকা আল্লাহর ওয়াস্তে ব্যয় করো। তাহলে চোখে দেখে যদি টাকা সত্ত্বে আল্লাহর টাকা আপনি আল্লাহর ওয়াস্তে না দেন, কি করে আশা করেন আপনি মমিন? কি করে আশা করেন আপনি বেহেশতে যাবেন? তাই শয়তানের ধোঁকা থেকে বেরিয়ে আসেন। আপনার সন্তানের জন্য রেখে গিয়ে কোনো লাভ নাই। আপনার সন্তান মাসে ১,০০,০০০ টাকা ইনকাম করছে। আপনার টাকা কেন রেখে যাবেন? আপনি জান্নাতের রাস্তাটা পরিষ্কার করে যান। আপনার টাকাগুলো এই সমস্ত মানুষকে দেন। আপনি ১,০০,০০০, ১,৫০,০০০, ২,০০,০০০ টাকা দিয়ে মোবাইল কিনছেন, ১ কোটি, ১,৫ কোটি টাকা দিয়ে গাড়ি কিনছেন, বাড়ি কিনছেন কোটি, কোটি টাকা দিয়ে। কিন্তু একজন মানুষ, একজন বাবা আমার চোখের সামনে কষ্ট করছেন। কিন্তু আমার সাধ্য নাই টাকা থাকা সত্ত্বেও সাহায্য করার। আপনি কি জানেন উনাকে রোগ দিয়েছেন কে? আল্লাহ। গরিব করেছেন কে? আল্লাহ। যেটা আগে বলেছিলাম যে এই রোগটা উনাকে না দিয়ে কোটিওয়ালা, যারা কোটি টাকার মালিক, তাদের শরীরে দিতে পারতেন। আল্লাহ কি জানেন না যে উনি এটার চিকিৎসা নিতে পারবেন না? আল্লাহ জানেন উনাকে রোগ দিলে চিকিৎসা নিতে পারবেন না। আল্লাহ জানেন ওনার রোগ দিলে আশপাশে যারা আছেন, পাড়াপড়শি যারা আছেন, যাদের টাকা আছে তারা আসে কিনা এটা দেখার জন্য উনাকে রোগ দিয়েছেন। যারা আমির হোসেন সাগর এখানে আসবে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আস্থা বিশ্বে ভিডিওটি পৌঁছে দিবে, যাদের দায়িত্ব আছে, হক আছে, তারা দেখে, চোখে দেখে, কানে শুনে এখানে এখানে এগিয়ে আসে কিনা এটা জানার জন্য, যাচাই করার জন্য, দেখার জন্য। আল্লাহ বসে আছেন আপনাকে সার্টিফিকেট দেওয়ার জন্য, আপনি মমিন না কমিন। তাই আসুন আমরা সবাই মমিন হই, মানুষের পাশে দাঁড়াই। টাকা পয়সা নিয়ে কবরে যাওয়া যাবে না। এই টাকা কবরে যাবে একমাত্র আপনার আমল হয়ে। যখন এখানে আপনার পরিশ্রমের টাকা দিবেন, এটা আপনার জান্নাতের উসিল্লা হবে, আমি বিশ্বাস করি। কারণ উনি দোয়া করা লাগবে না। দোয়াটা কবুল হয় তখনই যখন আপনি কোনো মানুষের সাথে ভালো আচরণ করলেন। কারণ তোমাদের মধ্যে সেই মানুষ উত্তম যেই মানুষের আচার আচরণ ভালো। এটা কেন বলা হয়েছে? কেউ কি বলেছে যে আমি উনার কাছ থেকে পায়ে ধরে দোয়া নিব এরপরে আমাকে ভালো বলা হবে না? বলা হয়েছে তোমাদের মধ্যে সেই মানুষ উত্তম যার আচার আচরণ ভালো। তাহলে এটা কেন? আপনি যখন এই মানুষের কাছে আসলেন, এই যে আমি আজকে আসলাম, আমি কোনো টাকা পয়সার বিনিময়ে এখানে আসি নাই। শুধুমাত্র এসেছি আমি মমিন, শুধুমাত্র এসেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমার উপরে এটা হক, আমার নবীর নির্দেশ, সামাজিক দায়িত্ব থেকে, যাতে এটা আমার জান্নাতের উসিলা হতে পারে, এখান থেকে যেন আমি সবের অংশীদার হতে পারি। তাহলে আমি এখানে আসার পরে আমার এই বাবা, আপনারা সাহায্য করেন আর না করেন, আমার এই বাবা আমার জন্য দোয়া করবেন যে ছেলেটা এসে অনেক সময় কথা বলেছে, মানুষের কাছে সাহায্য আমার জন্য চেয়েছে। এই যে মা আমার জন্য অবশ্যই দোয়া করবেন। এটাই হতে পারে আমার জান্নাতের উসিল্লা। হাত তুলে দোয়া করার প্রয়োজন হয় না। যখন কোনো মানুষ আপনার আচার আচরণ ব্যবহারে ভালো হয়, তখনই সেই মানুষের উপরে আল্লাহর রহমত পড়ে। এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে মানুষের দোয়া খুবই প্রয়োজন। মানুষের দোয়া মানুষকে কোটিপতি করে, মানুষের দোয়া মানুষকে সম্মানিত করে, মানুষের দোয়া মানুষকে অসম্মানিত করে, মানুষের মানুষের অভিশাপ মানুষকে অসম্মানিত করে, মানুষের অভিশাপ মানুষকে ধ্বংস করে। তাই দোয়া নিতে আপনারা ভুলবেন না। একটু কথা বলি, এখানে আমার ছোট একটি বোন এখানে বসে আছেন বাবার পাশে। আর এই বাচ্চাগুলো বাবাকে কত আদর করে, কত ভালোবাসে, যাদের বাচ্চা আছে তারাই বুঝতে পারবেন। তুমি কেন আসছো এখানে? বাবার অসুখের জন্য আমার বাবার কষ্ট হয় এর জন্য। বাবার কষ্ট হয় যে এখন, মানে বাবার চিকিৎসার টাকার জন্য তুমি আসছো? যে তোমার আপনারা দিলে যদি আমার বাবার ওষুধ মানে কষ্ট লাগে তোমার? যে বাবার কষ্ট থেকে যে যখন তোমার বাবার শরীরে ব্যথা করে তুমি কাঁদো? যে এখন এখন তুমি মজা খাওয়ার জন্য টাকা চাচ্ছ না বাবার চিকিৎসার জন্য চাচ্ছ? বাবার চিকিৎসার জন্য মজার টাকা চাও না, দি না চিকিৎসার জন্য চাও। যে যারা টাকা দিবে, আপনি একটু জুম করো, যারা টাকা দিবে তাদের জন্য তুমি দোয়া করবা। যে হ্যাঁ, আমার বাবাকে যারা টাকা দিবে তারা লাগে দোয়া করবো।
আমার বাবার চিকিৎসা চালানোর জন্য তারা যারা টাকা দেবো তারা লাগে দোয়া করবো আমি। আমার বোনটা ছোট মাসুম বাচ্চা, যে পৃথিবীর আলো বাতাস বোঝে নাই, পাপ কি জিনিস এখনো জানে না। মাসুম বাচ্চার চোখের জল যখন পড়ে তার বাবার চিকিৎসার জন্য, তখন কিন্তু আপনার কলিজা লাগবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেছেন, চোখের জল যখন কোনো মানুষ ফেলে আল্লাহর কাছে প্রার্থনা করে, চোখ থেকে নাকের ঢগায় জলটা আসার আগেই কিন্তু আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। আজকে এই মাসুম ফেরেশতা বাচ্চার চোখের জলটা দেখে যদি আমরা তার বাবার চিকিৎসার জন্য সাধ্য অনুযায়ী এগিয়ে আসতে না পারলাম, তাহলে আমাদের মানব জীবন ব্যর্থ, আমাদের মানব জীবন সার্থক হলো না। তাই আসুন না, আপনাদের ভাই আমি আমির হোসেন সাগর, দেশ বিদেশ থেকে অনেক বোনেরা আমাকে কল করেন, এই সমস্ত মানুষের কষ্ট দেখে কাঁদেন। আমি বলেছি যতদিন পৃথিবীতে বাঁচব ততদিন আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে চাইব, হয়তোবা এটা আল্লাহ কবুল করবেন। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ আমাকে যতদিন সুস্থ রাখবে আমি যেন এই সমস্ত অসহায় মানুষের কল্যাণে কাজ করতে পারি নিঃস্বার্থে নিরলসভাবে। তুমি মাবুদ আমাকে সেই তৌফিক দিও। তাই আজকেও এই পবিত্র রমজান মাসে, যে মাসে দান খয়রাত বেশি বেশি করার কথা বলা হয়েছে, যে মাসে দান করলে আল্লাহর সাথে সাথে কবুল করেন, রহমত বরকত নাজাত সিয়াম সাধনার মাস, রোজার মাস, 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, যে মাসটি অনেকের জন্য অনেক উপকারী, যেই মাসের উসিলায় অনেক মানুষ পাপ থেকে মুক্তি পাবে, যেই মাসে অনেক মানুষ মারা যাবেন জান্নাতি হবেন, যেই মাসের উসিলায় অনেক মানুষের জীবন উজ্জ্বল হতে পারে। তাই এই পবিত্র মাসের উসিলায় এই বাচ্চা মেয়েটার চোখের জলের দিকে তাকিয়ে তার বাবার জন্য কিছু টাকা পাঠাই আমরা আমাদের সাধ্য অনুযায়ী। ভাই, এখান থেকে হয়তো আপনার শরীরে এরকম রোগ হয়তো আর 2 বছর পরে আসবে, 3 বছর পরে আসবে, এটা হয়তো আপনার কপালে আছে, কিন্তু এই সমস্ত মানুষের কারণে কিন্তু এদের দোয়ায় আপনার এই রোগটা আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। নিঃসন্দেহে আপনার বিপদ, আপনার রোগ, আপনার অনেক কিছু কাটে মানুষের দোয়ায়। যদি মানুষের দোয়ায় না কাটতো, মানুষ বলেন, অনেকেই বলে থাকেন, সেটা হয়তো আমাদের মেধা কাটালে আমরা বুঝতে পারি যে প্রত্যেক মানুষকে আল্লাহ নির্ধারিত হায়াত দিয়ে দিয়েছেন। আমার এই বাবার হায়াত নির্ধারিত হায়াত দিয়েছেন, হয়তোবা 70 বছর বাঁচবেন, কিন্তু এই 70 বছরের ভিতরে কিন্তু আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেছেন, যখন নসিবে লিখেছেন, কপালে লিখেছেন, তখন হয়তো ওনার জীবনে এরকম রোগ আসবে, এত বছর বয়সে এই রোগটা আসবে, এত বছর বয়সে তার এই ফাড়াটা থাকবে, দুর্ঘটনার শিকার হবে। এগুলো কিন্তু প্রত্যেক মানুষের জীবনে আছে। এটা কিন্তু আল্লাহ তাআলা আবার বলেছেন, দোয়ার মাধ্যমে, মানুষের দোয়ার মাধ্যমে এগুলো কেটে যায়। আর কেটে গেলে মানুষ নির্ধারিত হায়াত 70 বছর পর্যন্ত সে বাঁচতে পারবে। তাহলে এখানে স্পষ্ট আপনার জন্য কিন্তু নির্ধারিত হায়াত আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন, কিন্তু মধ্যখানে যে অপশনটা দিয়েছেন সেই অপশনটা নির্ভর করে অসহায় মানুষের দোয়ার দ্বারা এবং মানুষের অভিশাপ দ্বারা। আল্লাহ যখন বিপদ দিয়েছেন, এই মানুষ যখন দোয়া করবেন যে আল্লাহ আমাকে যে সাহায্য করলো, আমার বিপদে যে পাশে থাকলো, সেই মানুষকে তুমি হেফাজতে রেখো, সেই মানুষকে তুমি ভালো রেখো, রোগ থেকে মুক্তি দিও, বিপদ থেকে মুক্তি দিও। এটা কিন্তু আপনার জীবনের ফাড়াটা কেটে যেতে পারে। যদি এই অপশনটা না থাকতো, তাহলে আল্লাহ এটা নিষেধ করতেন যে দোয়া চাইলে আল্লাহর কাছে হায়াত চাওয়া যাবে না। তাহলে কেন আলিম উলামারা, কেন আপনি আপনার বাবা মার জন্য, কেন আপনি আপনার নিজের জন্য আপনি বলেন যে আল্লাহ আমাকে নেক হায়াত দান করো? যদি হায়াতটা নির্ধারিত থাকতো, তাহলে তো এই নেক হায়াত চাওয়া যেত না। তাহলে এখানে দোয়ার মাধ্যমে হায়াত বাড়ে, অভিশাপের মাধ্যমে হায়াত কমে, দোয়ার মাধ্যমে রোগ কমে, দোয়ার মাধ্যমে আমরা উজ্জ্বল ভবিষ্যৎ, সুন্দর ভবিষ্যৎ পাই। এগুলো বিশ্বাস করতে হবে। তাই আসুন না ভাই, আমরা এখন ভালো আছি, সুস্থ আছি, পরিবারের কারো কোনো রোগ নেই, কোনো অভাব নেই। অভাব আসতে মাত্র 1 মিনিট লাগবে। এই ভিডিও দেখছেন, আপনি সাহায্য করেন নাই, আল্লাহ কিন্তু আপনাকে দেখছে। যে আমি টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, ভিডিও দেখে এই মানুষটা সাহায্য করে নাই, ধৈর্যেরও কিন্তু একটা সীমা আছে। ধৈর্য লঙ্ঘন, ধৈর্যের বাইরে চলে গেলে কিন্তু আল্লাহ আপনার উপর নারাজ হয়ে যাবেন। নারাজ হলে আপনার এরকম রোগ আসতে সময় লাগবে না, আপনার পরিবারের মানুষের রোগ আসতে সময় লাগবে না। এমন রোগ আসবে আপনি মিনিটের মধ্যে ধ্বংস হয়ে যাবেন। তাই আল্লাহর উপরে, আল্লাহর হুকুম যেটা আছে, আল্লাহর ওয়াস্তে আপনি দিতে থাকেন।
সাহায্য করলে, দান খয়রাত করলে টাকা পয়সা কমবে না। এই যে একটা ছোট বাচ্চা দেখেন বাবার পাশে বসে আছে, এই যে মেয়ে এখানে বসে কান্না করছে, এই ছেলেটা এখানে বসে কান্না করছে, এটা আপনাদের কষ্ট লাগে না? এটা একটু এদিকে আসা আলাও, ফ্রেমটা একটু এদিকে আলাও। হ্যাঁ, এটা আপনার কষ্ট লাগে না? এই বাচ্চাটা যে কান্না করছে এখানে বসে, সে দেখেন যেখানে কলম থাকবে হাতে, যেখানে স্কুলে যাবে, তার ভবিষ্যৎ নিশ্চিত করবে, সুশিক্ষায় শিক্ষিত হবে, দেশ করার জন্য সে চেষ্টা করবে, দেশের মানুষের কল্যাণে কাজ করবে। সেই জায়গায় তার বাবা অসুস্থ হওয়ার কারণে সে এখন তরকারির দোকানে চাকরি করে। তার আরেকটি ছেলে, তার মা বলে গেছেন, তার বড় ছেলেটা, তার একটু বড়, হয়তো বছর খানিক বড় হবে, সে এখন সিএনজি চালায়, লেখাপড়া ছেলে সিএনজি চালায়। কেন? তার বাবা অসুস্থ হওয়ার কারণে সব কিছু উলটপালট হয়ে গেছে। তাহলে আপনার জীবনটা, আপনার পরিবারটা যে উলটপালট হবে না, কিভাবে বিশ্বাস করেন? তাই আসুন না আমরা এই সমস্ত মানুষের দিকে তাকাই, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে ভালো রাখেন সেই প্রত্যাশা রাখছি। তোমার নাম কি? শান্ত রাখুন। আসসালামু আলাইকুম। কান্না করছো কেন? বাবার কষ্ট হয়, রাইত হইলে বেদনা জান নেই কি, কষ্ট হয় বেশি? সারা রাত বেদনা, একটা মুহূর্ত লাই ঘুম নাই। তোমার বাবা না ঘুমালে তুমি ঘুমাও? জি না, ঘুম লাগবে বইলা বাবার কষ্ট। খুব কষ্ট হয় না? তুমি দোকানে কত পাও? ডেইলি 300 টাকা, ডেইলি 300 টাকা গাড়ি ভাড়া যায় না? 100 টাকা যায় কি ভাড়া। 200 টাকা থাকে। জি হয়। এখন তোমার পরিবার, মানে পরিবারে খাবার দাবার এগুলো ঠিক মতো হয়? কিভাবে হবে, ওষুধ লাগে বহুত টাকার। ওষুধ লাগে। জি হয়। এখন কি চাও তুমি? তখন চাই আব্বা সুস্থ হওয়ার লাগে, সুরা আব্বার সাহায্য। সুস্থতা চাচ্ছ? জি হয়, সুরা সাহায্য দিতে আপনারা আল্লাহর কাছে, আমার বাপ যেন সুস্থ হয়, আপনারা লাগে দোয়া করুন। বাবার জন্য সন্তান কান্না করছে, ছোট্ট বাচ্চাটি অজরে চোখের জল ফেলছে, আপনারা সেটা দেখছেন। তার চোখের জল পয়সা দিয়ে কেনা চোখের জল না। এই চোখের জলের কত দাম, এটা তো একমাত্র আল্লাহই জানেন। আল্লাহ যেটা বলে দিয়েছেন, চোখের জল ফেলে যদি কোনো সন্তান তার বাবার জন্য দোয়া করে, দোয়া কবুল হয়ে যাবে। আমি আজকে বিশ্বাস করি, এই যে ছোট্ট মেয়েটা তার বাবার জন্য কাঁদে, এই ছেলেটা তার বাবার জন্য কাঁদে, এটা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন, এটা আমি বিশ্বাস করি। তাই আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে, অবশ্যই আল্লাহর ওয়াস্তে এই বাচ্চাগুলোর চোখের জলের দিকে তাকিয়ে যদি সাহায্য করেন, আমি মনে করি এটা জান্নাতের উসিলা হতে পারে। আমার প্রবাসে থাকা অনেক ভাই বোনেরা আছেন, আপনারা সবসময় আমার ভিডিও দেখে সাহায্য করেন। আমি বলবো, এই পবিত্র রমজান মাসে, সিয়াম সাধনার মাসে আপনার ফিতরা জাকাতের অনেক টাকা আছে, এর একটি অংশ দেন, সাহায্য করেন। তাছাড়া আলাদাভাবে আপনার সন্তানের রুজির টাকা থেকে কিছু টাকা দান করেন। যে যেভাবে পারেন একটি বেলার ওষুধ হলেও দিয়ে দেন। এত বড় রোগ আর পৃথিবীতে নেই। এই রোগের জন্য হয়তোবা তিনি কষ্ট পাচ্ছেন, হায়াত যতদিন আছেন তিনি বাঁচবেন, কিন্তু কমপক্ষে ওনার মনের মধ্যে যদি সান্ত্বনা এটা আসে যে আমাকে এই দুনিয়ার মানুষ সাহায্য করেছে, মানুষ যে মানুষের জন্য কাঁদে, এটা হয়তো উনি বিশ্বাস করতে পারবেন। মানুষ যে মানুষের বিপদে এগিয়ে আসে, এটা হয়তো উনি বিশ্বাস করতে পারেন। আমি বিশ্বাস করি, আমি জানি, এই সমস্ত অজ পাড়া গায়ে অনেক মানুষের সাথে, অনেক কষ্টে থাকা মানুষের সাথে আমি মিশি, আমি কথা বলি, আমি যাই, আপনাদের কাছে উপস্থাপন করি। মানুষের সাথে না মিশলে জানা যায় না যে মানুষ কত কষ্টে আছে। আজকে হয়তো আমার এই বাবা আছেন, এই বাবার সন্তানরা আছে, আমার মা আছেন, তারা বুঝতে পারেন যে কতটুকু কষ্টে আছেন, একমাত্র তারাই জানেন। এখানে ঘুম নেই, এই যে বাচ্চাটা প্রতিদিন দোকানে যাচ্ছে, কিন্তু তার বাবার চিৎকারে সারা রাত ঘুমাতে পারেনি, সে বলেছে। তার মানে বুঝেন যে এই বাবা অসুস্থ, কিন্তু পুরোটা পরিবার কিন্তু অশান্তির মধ্যে আছে। ভাই, একটা জিনিস চিন্তা করেন, তারা খাবারের জন্য কোনোদিন সাহায্য চাননি কারো কাছে, একটা টাকাও চাননি খাবারের জন্য। এই বাবা কোনোদিন কারোর জন্য তার মেয়েকে কাপড় দিবে, তার বাচ্চাকে কলম কিনে দিবে, এরকম টাকা কোনোদিন চাননি, আজও চাচ্ছেন না। এই বাবা কিন্তু আজকে চাচ্ছেন না যে রাজপ্রাসাদ করে ওনার বাচ্চাদের রেখে যাবেন, এটাও চাচ্ছেন না। শুধুমাত্র শরীরের একটু শান্তির জন্য। ভাই, আপনি দেখেন আপনার শরীরে যদি জ্বর উঠে কত কষ্ট হয়, আপনি দেখেন আপনার শরীরে যদি কোনো আঘাত লাগে কত কষ্ট হয়। আর ক্যান্সার রোগ যেটা আছে, সেটা যখন শরীরে বাসা বাঁধে, তখন পুরা শরীরটা দৌড়ায়, পুরা শরীরে ব্যথা করে, বিভিন্ন জায়গায় অঙ্গে অঙ্গে আঘাত করে।
এই মানুষটা কিভাবে থাকবেন? অন্ততপক্ষে আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায় যেন ভালো ডাক্তার দেখিয়ে ওষুধগুলো গ্রহণ করতে পারেন। মাফ করবেন একজনই, তিনি হচ্ছেন আল্লাহ, আমি বিশ্বাস করি। এই ওষুধের মধ্যে যদি তিনি উনার দোয়া কবুল করেন, তাহলে হয়তো মাফ করে দিবেন। আমার জানা মতো, আমার দেখা মতো, আমার পাশেই, আমার গ্রামেই ধরে নিতে পারেন, একজন মানুষ ক্যান্সারে আক্রান্ত, তিনি মারা যাবেন এরকম অবস্থা, ডাক্তার বলে দিয়েছে বাড়িতে নিয়ে যান। কিন্তু সেই মানুষটাও সুস্থ হয়ে এখন ওপেনলি কাজ করছে। কে করেছেন? আল্লাহ করছেন। সেই মানুষটির দিকে যখন তাকাই, সাথে সাথে আল্লাহর যে কেরামতি, আল্লাহর যে এত গুণ, সেটা আমি বুঝতে পারি। এটা আমি অনুভব করি, কেউ করুক আর না করুক, আমি অনুভব করি। তাই আমি আজকে আমার এই বাবাকে আপনাদের কাছে রেখে গেলাম, আল্লাহর হাওলা করে গেলাম। আপনারা আমাকে যেভাবে আমির হোসেন সাগর বানিয়েছেন, বুক ভরা আশা নিয়ে আমাকে ডেকেছেন তারা। যদি আপনাদের আমির হোসেন সাগরকে এভাবে রাখতে চান মানুষের কল্যাণে, যদি আমার মাধ্যমে আপনারা আরও সাহায্য সহযোগিতা করতে চান, সারা দেশ ঘুরে ঘুরে আমি করে যাচ্ছি, আরও ব্যাপক আকারে করতে চান, তাহলে আমার কথাগুলো আপনারা রাখবেন, আমাকে বাঁচিয়ে রাখবেন এই সমস্ত মানুষের মাঝে। আমাকে এই সমস্ত মানুষের মাঝে বাঁচিয়ে রাখতে হলে আপনাদের পরিশ্রমের হালাল টাকার অংশগুলো আমার এই বাবার কাছে পাঠিয়ে দিতে হবে। সরাসরি নাম্বার দিয়েছি, সেই নাম্বারটি আবার মুখে বলে দিচ্ছি, সেই নাম্বারে আপনারা অবশ্যই সাহায্য করবেন। আপনাদের সাহায্যটা সরাসরি তাদেরকে পাঠিয়ে দিবেন। অথবা কোনো ভাই, কোনো পরিবার এই পবিত্র রমজান মাসে যদি মনে করেন আমার বাবা খুবই অসুস্থ, দেখে যাই, আপনি জানেন আলিম উলামারা ওয়াজ করেন, কোনো মানুষ যদি অসুস্থ থাকে আর সেই মানুষকে যদি সকালবেলায় অসুস্থ মানুষকে কোনো মমিন দেখতে আসে, সারা দিন ৭০,০০০ ফেরেস্তা এই মানুষটার জন্য দোয়া করে। ২৪ ঘন্টা ৭০,০০০ ফেরেস্তা দোয়া করে। কোনো মানুষের অসুস্থতার খবর শুনে যদি কোনো মমিন সন্ধ্যাবেলায় দেখতে আসে, সারা রাত ৭০,০০০ ফেরেস্তা সেই মানুষটির জন্য দোয়া করতে থাকে। তাই আপনারা যদি সাহায্য করতে চান, এই মানুষটিকে একটিবার দেখে যাবেন, আপনাদের সাহায্যটা নিয়ে আসেন, দেখে যান রমজানে কি কে তারা রোজা রাখছে, রমজানে কি কে তারা সেহরি রাখছে। হ্যাঁ, মা রোজা রাখছেন ঠিকই, এ রোজা ছাড়া যাবে না, যত কষ্টে থাকুক রোজা ছাড়া যাবে না, মা রাখবেন। কিন্তু মায়ের যে কত কষ্ট হচ্ছে, এই বাবার যে কত কষ্ট হচ্ছে, এটা আপনি একটু অনুভব করেন। তাই আল্লাহ তাআলা যেন এই মানুষের পাশে থাকার জন্য আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, আমাদের ইমানি শক্তিটাকে যেন বাড়িয়ে দেন, আমরা যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি, এই সমস্ত মানুষের পাশে থাকতে পারি। আমরা নাম্বারটি দিচ্ছি আপনাদেরকে, সরাসরি নাম্বার ক্যাপশনে দেওয়া আছে, আবার তাদের মুখ থেকে দিচ্ছি। নাম্বার মুখস্থ আছে? জি। আপনি একটু বলেন। 01722 01722 3130 3130 23 23। 22 নাম 22 31 30 23। নাম রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম। জি। আপনি যারা দেখছেন আপনি বলেন আবার তাদেরকে, আপনার অনেক ছেলের মতো ছেলেরা আছে। আপনার অনেক ছেলের মতন ছেলেরা আছে, আমার মতো অনেক বৃদ্ধ যারা আছে, আপনারা তা মনে করে আমাকে একটু দয়া করে সাহায্য করবেন। বর্তমানে আজকে 1 মাস যাবৎ বাথরুম ঠিক মতন হইতেছে না এবং চোখে বিলকুল ঘুম নাই। রাত হইলে ঘুম হয় না, দিন হইলে ঘুম হয় না, চিৎকার করে রাত কাটাইতে হয়, দিন কাটাইতে হয়। বাথরুমে বসলে বাথরুম হয় না, এই অবস্থা আছে। অনেক সালাম আলাইকুম। সমস্যা। অনেক সমস্যা এই মুহূর্তে, যে বুকে মাঝে ব্যথা করতেছে, কি করতেছে ভিতরে না করতে একমাত্র আমি জানি, আমার আল্লাহ জানে, আর কেউ জানে না। পানি খাবেন? মা একটু বলে দেন, আপনি একটু বলেন, আপনার অনেক সন্তানরা আছেন, আপনি একটু বলেন, আপনার মতো অনেক মারা আছেন আমার, তারা সাহায্য করেন সবসময়, তাদের কাছে আপনি একটু চান, আজকে রমজান মাস, আমি মনে করি তারা আপনার প্রতি হয়তো তারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এদিকে একটু তাকান। হ্যাঁ, আসসালামু আলাইকুম দেশবাসী। আপনারা আমার মতন ছেলে সকল আছেন, মা বোনে সকল সবার কাছে চাইলাম আপনারা আপনারা দয়া করক, একটু চিকিৎসা করবার লাগে, আমার স্বামীর লাগে। আপনারা যেন আজকে দেন, ভবিষ্যতে আপনারা বাচ্চাইন তো লাগি ভালো হইয়া থাকবো। আপনারা লাগে আমি দিলে জানি দোয়া করবো, আপনারা যে তখন সাহায্য করবা করুক আপনারা। কখনো ক্যামেরার সামনে এসে কথা বলেন নাই, কখনো মাছান নাই যে কখনো এভাবে ক্যামেরার সামনে আসতে হবে। তো এই ক্যামেরার সামনে কে নিয়ে আসছে? আল্লাহ নিয়ে আসছেন। আর কেন আসছেন? মায়ের ডাকে যদি আপনারা সাড়া দেন, আপনারা যাতে দেখেন। তাই আমি মনে করব যাদের টাকা পয়সা আছে, অনেকেই সাহায্য করেন না ভাই। আপনাকে মানুষ কিপটা বলে, এই কিপটাটা সাধারণত আমরা হাস্যকর মনে করি,
কিন্তু এটা আপনার জন্য গজব এবং অভিশাপ। এটা কাল কিয়ামতের দিন সাক্ষী দিবে কোন মানুষ কি বলেছে। আপনি শয়তানের ধোঁকায় পড়ে আছেন যে টাকা পয়সা বাচ্চাদের জন্য রেখে যাবেন। কি রেখে যাবেন ভাই? কি রেখে যাবেন? আপনি মরার পরে আপনার বাচ্চা কি করবে? আপনার জন্য দোয়াও করবে না, দোয়াই চাইবে না। এরকমও সন্তানরা আছে। এবং আপনি মরার পরে আপনার বাচ্চা এই টাকাগুলো কি করবে? খারাপ কাজে ব্যয় করবে। আপনি কবরে মরবেন। আপনার বাচ্চা রুজি করবে, তার হাত আছে, পা আছে, সে চাকরি করে। এই টাকাগুলো মানুষের কল্যাণে দিয়ে যান। এই মানুষের জন্য করেন। আপনি মরার পরে শান্তি পাবেন। মরার পরে যদি আবার বলেন যে, "আল্লাহ টাকা ছিল আমি দেই নাই। আপনি এর জন্য আমাকে আটকাইছেন। আমারে জান্নাতে দিচ্ছেন না। আমাকে আবার দেন, পৃথিবীতে যাই।" হাজার বার বললে কাজ হবে? আর হবে না। মাত্র ৭০ বছরের জীবনে আপনি আছেন। আর আপনি মরার পরে যে এক ঘুম দিবেন, এক ঘুমে আপনার হাজার, হাজার বছর চলে যাবে। আপনি বলতেই পারবেন না। আপনি আকাশ দিয়ে পাখি যাচ্ছে, আপনি বলবেন যে এটা খেতে ইচ্ছা করছে, আপনার মুখে চলে আসবে। আপনি ফল খেতে চাচ্ছেন, কত কিছু আসবে। এই দুনিয়া তো কিছুই না। তাই ভাই, আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন। আপনাকে টাকা দিয়েছেন, আপনাকে বলে দিয়েছেন যে আপনার হিসাব বেশি। আর গরিব যাদেরকে দিয়েছেন, রোগ যাদেরকে দিয়েছেন, আল্লাহ বলেছেন তাদেরকে আমি আদর করে ভালোবেসে এই রোগ দিয়েছি, আদর করে গরিব করেছি। তাই বলেও দিয়েছেন, মানুষ যদি কুদরতি ছায়ার তলে যেতে চায়, রহমতি ছায়ার তলে যেতে চায়, তাহলে অসহায় মানুষের পাশে আসতে হবে, গরিবের পাশে আসতে হবে, চিকিৎসাহীন মানুষের পাশে আসতে হবে, গড়হীন মানুষের পাশে আসতে হবে। তাই আসুন না, আমরা সবাই মিলে চেষ্টা করি আল্লাহ তাআলার কুদরতি ছায়ার তলে যাওয়ার। সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমি ঠিকানাটা আবার বলে শেষ করছি। আপনারা আসতে পারবেন সিলেট শহর থেকে যে কোনো রাস্তায়, মাত্র ৩০ থেকে ৩৫ মিনিট লাগবে তাদের বাড়িতে আসতে। আপনি হেঁটেও আসতে হবে না। একদম সিএনজি গাড়ি নিয়ে অথবা প্রাইভেট যেকোনো গাড়ি নিয়ে তাদের বাড়িতে আসতে পারেন। প্রথমত আমি যেখানে আছি, মাসুক বাজার এলাকা, একটি পরিচিত এলাকা মাসুক বাজার, বাদে আলী গ্রাম। এটারও একটি সুনাম আছে। আপনারা জানেন রাজন হত্যা হয়েছিল, সারা বাংলাদেশ, সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। রাজন হত্যার বিচারের দাবিতে অনেক কিছু হয়েছে। সেই রাজন যে এলাকা, যে গ্রামের, সেই গ্রামই বাদে আলী গ্রাম। এটা সহজের জন্য, সহজে চেনার জন্য আপনাদেরকে বলে দিয়েছি। আরেকটু বলে দিচ্ছি, সিলেট সদর উপজেলা ৮ নং কান্দিগাঁও ইউনিয়ন, তেমুকি ব্রিজ হয়ে পার হয়ে আপনি বাদে আলী গ্রামে আসতে পারেন, অথবা কামালবাজার রোড হয়ে পাবনা থেকে আপনি বাদে আলী গ্রামে আসতে পারেন, অথবা আপনি বিশ্বনাথ থেকে লামাখাজির দিকে আপনি মাসুক বাজার হয়েও কিন্তু আসতে পারেন। সব দিকে রাস্তা আছে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, মমিন হিসাবে, মানুষ হিসাবে আমার দায়িত্ব থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ থেকে আপনার তৌফিক আছে, সাহায্য করবেন। সরাসরি মোবাইলে কথা বলে তাদের কাছে সাহায্যটা করেন, অথবা যদি পারেন তাহলে তাদেরকে একটু দেখে যান। এই যে দেখে গেলে আপনি সবের অংশীদার হবেন, সেটা থেকে আপনি মিস হবেন কেন? তাই আসুন, আমরা সবাই মিলে আমাদের মানুষের কল্যাণে আমরা কাজ করি। পৃথিবীর সর্ব উত্তম সেবা যেটা আল্লাহ তাআলা বলেছেন, সর্বোচ্চ উত্তম যে সেবাটি, সেটা হচ্ছে মানব সেবা। আমরা প্রত্যেক যেন মানব সেবায় থাকতে পারি। এতক্ষণ কথা বলছিলাম আমি আমর হোসেন সাগর। আমার সাথে সহযোগিতা করছেন আমার বন্ধু লায়েক আহমদ। অবশ্যই আমরা যারা এই ভিডিওতে এসে কষ্ট করছি, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং দোয়া করবেন আকাশের অবস্থা খারাপ, বৃষ্টিও চলে আসছে, সেহরি বাসাতে গিয়ে খাবো। তো কিভাবে যাব জানি না, হয়তো ভিজেও শেষ পর্যন্ত যেতে হবে। তাতেও কোনো কষ্ট নেই, কারণ মানুষের কল্যাণে, রসুলকে পাওয়ার জন্য, রসুলের নির্দেশ মনে করে আমি এখানে এসেছি। নিঃসন্দেহে আমার এই কষ্টগুলো আপনারা সফল করবেন, আল্লাহর কাছে কবুল হবে, এটা আমি বিশ্বাস করি, যখন আপনারা আমাকে ভালোবাসবেন আর এই মানুষের পাশে থাকবেন। ভালো থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।